আগামী সরকার গঠনের জন্য ভোটারদের পছন্দের তালিকায় সবার উপরে বিএনপি, 40% বেশি ভোটার এমন মত দিয়েছেন। দ্বিতীয় অবস্থানে জামাতে ইসলাম। দলটিকে ভোট দেবেন বলে জানিয়েছেন 31% ভোটার। এদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও প্রায় 18% ভোটার আওয়ামী লীগকে ভোট দিতে চান। এদিকে এনসিপির প্রতি আস্থা রাখছেন মাত্র 4% ভোটার। দেশের 1.5 লাখ ওয়ার্ড বা মহল্লার 10,413 জনের মধ্যে এই জরিপ চালিয়েছে ইনোভেশন নামের একটি প্রতিষ্ঠান। রকুনুজ্জামানের রিপোর্ট। গত মার্চের পর আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা নিয়ে আবারও জরিপের ফল প্রকাশ করেছে ইনোভেশন নামে একটি প্রতিষ্ঠান। পিপল ইলেকশনস পোলস সার্ভের দ্বিতীয় পর্যায়ে যথারীতি ভোটারদের মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে আছে বিএনপি। 40%-এর বেশি ভোটার এখনও বিএনপির পক্ষে। 31% ভোটারদের সমর্থন পেয়ে দ্বিতীয় অবস্থানে জামাতে ইসলাম। তবে গত মার্চের তুলনায় প্রায় 4% বেড়ে 18%-এর সমর্থন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে আওয়ামী লীগ। এনসিপির জনপ্রিয়তা 1% কমে 5 থেকে নেমে এসেছে 4-এ। বিএনপির প্রতি যে বিশ্বাসটা যে বিএনপি সরকার গঠন করবে, এটা যদি ওই জায়গায় থাকে বা আরো বাড়তে থাকে, তাহলে আনডিসাইডেড যে ভোটার যারা আছেন তাদের বিএনপির দিকে ব্রেক করার পসিবিলিটি আরো বেড়ে যাবে সামনে। এবং যেটা আমি বললাম যে বিআইজিডি এবং এটা দুটোই দেখাচ্ছে যে মনে করছে মানুষজন সরকার বিএনপি গঠন করবে। আর যদি এটা কমতে থাকে বা এনি চান্স, এবং জামাতের আমরা যেটা দেখছি সেটা যদি বাড়তে থাকে, ব্যান্ডওয়াগন ইফেক্ট কিন্তু উল্টো কাজ করবে। তখন মানুষজন কিন্তু মনে করবে যে জামাত জিতছে, তাহলে ভোটটা আমি হচ্ছে জামাতের কাছে। জরিপে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কার্যক্রম নিয়ে ভোটারদের মধ্যে সমর্থন বেড়েছে জামাতের প্রতি। 6টি বিভাগে বিএনপি এগিয়ে থাকলেও রংপুরে জামাত এবং বরিশালে আওয়ামী লীগ এগিয়ে আছে। আমেরিকা থেকে একটা অ্যাভারেজ পোল যে হয়, ওখানে তো প্রত্যেক মিনিটই পোল হচ্ছে। প্রেসিডেন্সিয়াল ইলেকশন পোলে ওদের আমেরিকার জনসংখ্যা হলো 34 কোটি, তাদের পোল স্যাম্পল সাইজ হয় 1000 থেকে 1500-র মতো। র্যান্ডম স্যাম্পলিং মানে কি? র্যান্ডম মানে হলো যে আপনি আগে থেকে কোনো কনসেপ্ট নেননি, আপনি যে চোখ বন্ধ করে স্যাম্পলগুলো নিয়েছেন, নিয়ে সেটা যদি এক জায়গায় জড়ো করেন, সেই জিনিসটা, এটা একটা খুব পাওয়ারফুল ল অফ লার্জ নাম্বার বলে, যে যেখান থেকে আপনি অটোমেটিক্যালি সেই আপনার ছোট যেটা স্যাম্পল জোগাড় করলেন, এটা পুরো পপুলেশনটা রিপ্রেজেন্টেটিভ হয়ে যায়। এটা ওয়েল এস্টাবলিশ একটা ফ্যাক্ট। জরিপে ভোট দেওয়ার ক্ষেত্রে প্রতীক বা দলীয় ইস্তেহার নয়, প্রার্থীর যোগ্যতাকেই গুরুত্ব দিচ্ছে প্রায় 66% ভোটার, যা পিআর পদ্ধতির বিরুদ্ধে জনমতের প্রতিফলন। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের পক্ষে মত দিয়েছেন প্রায় 46% উত্তরদাতা। আমাদের প্রজন্মের মানুষরা হয়তো দলীয় যে ইলেকট্রাল সিম্বল দেখে তারা ভোট দিবে না। তারা হয়তো দেখবে প্রার্থীর, বিশেষ করে যে ক্যান্ডিডেট আছে, ওই ক্যান্ডিডেটের কোয়ালিটিস গুলো কি ছিল, ক্যান্ডিডেটের কোয়ালিফিকেশন গুলো কি ছিল, ক্যান্ডিডেটটা আসলে মাঠে এসে ভালো কাজ করতে পারবে না কিনা। দে আর লুকিং ফর ট্যাঞ্জিবল চেঞ্জ, দে আর নট লুকিং ফর এমটি প্রমিসেস। তারা ইশতেহার দেখছে না। এবং এই জিনিসটা আমার মনে হয় সকল রাজনীতিবিদদের দিস ইজ আ টেক হোম মেসেজ ফর ইউ। এছাড়া দেশের প্রায় 66% মানুষ মনে করে ভারত পাকিস্তানের সাথে সুসম্পর্ক রেখেই চলা উচিত। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।